আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেন্ডারি গাছের গুড়া পরিষ্কার করব। পেঁপে বাগানের সাথে শখ করে 27 গেন্ডারির চারা রোপণ করছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর গেন্ডারি গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। লাউ বাইরে খবর দিয়ে আনছি আমার গেন্ডারি গাছগুলা পরিষ্কার করে দেওয়ার জন্য। গুড়ার পাতা, এটা কি বলে ভাই? গোড় পাতা না? গোড় পাতা, সাথে কিছু ছোট ছোট কিছু চারা উঠছে, ওগুলা যেগুলা কাজে লাগবে না ওইগুলা সহ পরিষ্কার করে দেয়। মাশাআল্লাহ, গেন্ডারি তো সুন্দর হয়েছে। হ্যাঁ, কাটাম কাটাম না? আচ্ছা, গেন্ডারি কাটাম না? মাশাআল্লাহ, সুন্দর। তাহলে এই পরিষ্কার করে তাহলে অল্প অল্প কিছু মাটি উঠাই দিতে হবে না? হালকা ইউরিয়া দিব। মাশাআল্লাহ, এবার তো গেলই। আবার সামনে ওই যে সাদা গেন্ডারি কয় না, ওইগুলা একটু কি রে, এটা কি সার? ও ওই সিমেন্ট। ওই যে একটা আছে ফিলিপাইনি গেন্ডারি, ওই যে কালো জাত ফিলিপাইনি গেন্ডারি, ফিলিপাইনি খুব নরম হয় ওই গেন্ডারিগুলা, ওইগুলা কটা লাগা লাগবো। মাশাআল্লাহ, অল্পতে মোটামুটি তো ভালোই সুন্দর দেখা যাইতেছে। ওয়াও, এটার এই পাশ দিয়ে দুই পাশে দুইটা বাঁশ গাইরে মাঝখানে আড়ি দিতে হইব, যাতে ওই সুন্দর একদিকে মানে সোজা হয়ে থাকে। মানে এইগুলা ভেঙে দিলে এইগুলা যে খাবারগুলা খাইতো, ওই খাবার দিয়ে এখন এই বড় গ্যান্ডে দেখে তাই না? আলো বাতাসটা পাইব। একবারে ওয়াল গেসে লাগাই দিছিলাম। আলহামদুলিল্লাহ, গেন্ডারি কীরকম হয় পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ চাইলে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, তাহলে এই যে খুন্তা কাছে দিয়ে এই সাইড দিয়ে মাটি আলগা করে করে গাছে একবার মোতাই দিলাম না? তাহলে এবার খালি মাটি দিয়ে দিলাম। এই উপরে এই জঙ্গলটি ফেলাই দিয়ে ওইটি নিয়ে যান বাড়ি গরুর লেগে খাইব না? সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আপনার মাটি দিয়ে ইউরিয়া সার দিয়ে দেবো নাকি ইউরিয়া সার দিয়ে মাটি দেবো? আগে কটা দিয়ে দেবো। কতটা লাগবে? 2 মডেলই তো হয়, 2 মডেলই তো হয়। হ্যাঁ, দিয়ে মাটি দিয়ে দেবো। হ্যাঁ, আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ মোটামুটি ভালোই। তারপরে যে এই খেতে পানি দেয় নাই, গাছগুলো কি একটা অবস্থা হয়েছে, রস নাই। তো আলহামদুলিল্লাহ আমাগরি আজকে সকাল থেকে মোটামুটি 11টার 12টা পর্যন্তই রোদ ছিল না, একটু ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে। আবার জমিতে সেচ দেওয়া ছিল, এখন আবার রোদ আছে, সাথে আবার বাতাস আছে। গাছগুলো আল্লাহর মতে এখন ভালোই দেখা যাইতেছে।
আলহামদুলিল্লাহ। তো এবার আবহাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, তাপমাত্রাগুলো অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।